আবারও যুক্ত হয়েছি রেনেসা স্পোর্টস পেজে। এখন রেনেসা ক্রীড়া সংঘ কর্তৃক আয়োজিত মিনিবার নাইট ফুটবল টুর্নামেন্ট চতুর্থ আসরের আজকের খেলায় দ্বিতীয় খেলায় একদিকে অংশগ্রহণ করছে পশ্চিম বাহারচড়া ফ্রেন্ডস সোসাইটি ফুটবল একাদশ বনাম বাই বাই ফুটবল একাদশ। আমরা ইতিমধ্যে মাঠে চলে আসছি। এখন মাঠে খেলোয়াড়দের সাথে দিক নির্দেশনামূলক কথা বলবেন রেনেসা মিনিবার নাইট ফুটবল টুর্নামেন্ট পরিচালনা কমিটির সদস্য এবং সার্বিক সহযোগিতাকারী জসিম উদ্দিন, সম্ভাব্য কাউন্সিলর পদপ্রার্থী ৬ নম্বর ওয়ার্ড কক্সবাজার পৌরসভা। এই ম্যাচে প্রধান রেফারির ভূমিকায় রয়েছে মামুন বড়ুয়া, সহকারী হিসেবে রয়েছে আমিনুল্লাহ এবং ইব্রাহিম। দর্শক, আমরা সরাসরি মাঠে চলে যাচ্ছি। তারা কে কোথায় থেকে দেখছেন আমাদের রেনেসা স্পোর্টসের খেলাটি কমেন্টস করে জানান। আজকে আর এক মিনিট বাই বাই ফুটবল একাদশের হয়ে মাঠে নামছে রাতুল বড়ুয়া, নিলয় বড়ুয়া, মোহাম্মদ জাহেদ, রাসেল, সয়ন বড়ুয়া। অতিরিক্ত হিসেবে রয়েছে শেফায়েতুল্লাহ, মোহাম্মদ শাহিন। এবং পশ্চিম নতুন বাহারচড়া ফ্রেন্ডস সোসাইটির হয়ে মাঠে নামছে ইমরান, তাসিন, মাসুদ, হৃদয়, অন্তর। অতিরিক্ত হিসেবে রয়েছে মেহেদি এবং নজিব। এবারে এই মুহূর্তে খেলোয়াড়দের দিক নির্দেশমূলক কথা বলবেন জসিম উদ্দিন। হ্যাঁ, আমরা খেলাধুলাকে আমরা বিনোদন হিসেবে করতে পারি। খেলাধুলায় হাত দিয়ে থাকে সমাজ রক্ষণ করে আমরা খেলাধুলা দেখাবো এবং গোসলের মাধ্যমে আমরা খেলা আমাদের হাত দিকটা নির্ধারণ করবো। তো আমি খেলোয়াড়দের সাথে দেওয়ার অনুরোধ করবো, আপনারা রেফারি যেভাবে নির্দেশনা দিবেন রেফারি নির্দেশনা অনুযায়ী আপনারা খেলার চেষ্টা করবেন এবং বল প্রয়োগের চেষ্টা করবেন না। আমরা সবাই এখানে একটা আপনাদের ভাই, আমরা আসলে বিনোদনের জন্য এখানে খেলা খেলতে এসেছি। আমি একে অপরের প্রতি সম্মান প্রদর্শন করবো এবং ভালো খেলা উপহার দিব, এই প্রত্যাশা ব্যক্ত করছি। আমরা সবাই ভালো খেলা চাই। ধন্যবাদ। এই পর্যায়ে আমরা সরাসরি মাঠে খেলোয়াড়দের সাথে কৌশল বিনিময় করবেন। এখন টস হচ্ছে, আমরা সরাসরি দেখতে পাচ্ছি টসের মুহূর্ত। রেফারি দুই দলের অধিনায়কের সাথে টস নিচ্ছেন এবং দিক নির্দেশনামূলক কথা বলছেন। দর্শক, আমরা রেনেসা স্পোর্টস আবারও যুক্ত হয়েছি আজকের দ্বিতীয় খেলায় একদিকে অংশগ্রহণ করছে বাই বাই ফুটবল একাদশ বনাম পশ্চিম নতুন বাহারচড়া ফ্রেন্ডস সোসাইটি। আজকে পশ্চিম নতুন বাহারচড়া ফ্রেন্ডস সোসাইটি তাদের দ্বিতীয় খেলায় মাঠে নেমেছে, অপরদিকে বাই বাই ফুটবল একাদশ তাদের গ্রুপের প্রথম খেলায় মাঠে নেমেছে। যদি পয়েন্টটা আমরা বলি, পশ্চিম নতুন বাহারচড়া ফ্রেন্ডস সোসাইটি যদি আজকে হেরে যায় তো টুর্নামেন্ট থেকে ছিটকে যাবে। অপরদিকে বাই বাই ফুটবল একাদশ সরাসরি দ্বিতীয় রাউন্ডে যাওয়ার পথ সুগম হবে। আমরা দর্শক, আপনারা কে কোথায় থেকে দেখছেন আমাদের কমেন্টস করে জানান। এই মুহূর্তে টস আমরা দেখতে পাচ্ছি। এখন খেলোয়াড়েরা একে অপরের সাথে কৌশল বিনিময় করবে হচ্ছে। আমরা দেখতে পাচ্ছি আমাদের মাঠে উপস্থিত রয়েছে কাউন্সিলর প্রার্থী জসিম উদ্দিন।
যিনি এই টুর্নামেন্টের সার্বিক সহযোগিতায় রয়েছেন, যার সহযোগিতায় আমরা টুর্নামেন্টটা পরিচালনা করছি, সেই জসিমউদ্দিনকে আমরা আজকে মাঠে দেখতে পাচ্ছি। রেনেসা মিনিবার নাইট ফুটবল টুর্নামেন্ট পরিচালনা কমিটির পক্ষ থেকে তাকে অভিনন্দন জানাচ্ছি এইভাবে আমাদের সাথে থাকার জন্য এবং সার্বিক সহযোগিতা করার জন্য। বলতেই কৌশল বিনিময় শেষে আমরা এখন আপনাদের আবারও খেলায় না না কিন্তু বুঝতে যাচ্ছে না আর কান সিয়াল দিয়ে আর কান আর কান আনি বসে না ক্যামেরা তো ইনিমত দিয়ান পাই গিয়ে এতদিন চলাই যে শুনি দিন হওয়ানো পরিবে আজকের দ্বিতীয় খেলায় যে 7 দিন 8 দিন চলে আজকের দ্বিতীয় খেলায় একদিকে রয়েছে বাই বাই ফুটবল একাদশ, অন্যদিকে নতুন বাচ্চারা ফুটবল একাদশ। আমি বাই বাই ফুটবল একাদশের প্লেয়ারের নাম ঘোষণা করতেছি। ম্যানেজারের দায়িত্ব রয়েছে উসমান সরোয়ার, রাতুল বড়ুয়া, জার্সি নাম্বার 11 নীলয় বড়ুয়া, জার্সি নাম্বার 10 মোহাম্মদ জাহেদ, জার্সি নাম্বার 1 রাশেল, জার্সি নাম্বার 3 শয়ন বড়ুয়া, জার্সি নাম্বার 5 সাফায়েতুল্লাহ, জার্সি নাম্বার 17 মোহাম্মদ শাহিন, জার্সি নাম্বার 9। পশ্চিম বাচ্চারা ফুটবল একাদশের নাম ঘোষণা করতেছি। টিম ম্যানেজার জাহেদ, ইমরান জার্সি নাম্বার 4, তাসিন জার্সি নাম্বার 6, হৃদয় জার্সি নাম্বার 7, মাসুদ, অন্তর, মেহেদি, নজিব। মাঠের দক্ষিণ পাশে রয়েছে সবুজ যাচ্ছি নিয়ে বাই বাই ফুটবল একাদশ। এই আমিন কি হতো ওখানে গিয়ে ডান পাশে গিয়ে ময়দাগুলো দিয়ে দাও। মাঠের উত্তর পাশে রয়েছে সাদা যাচ্ছি নিয়ে নতুন বাহাতছড়া। মাঠের উত্তর পাশে রয়েছে সাদা যাচ্ছি নিয়ে বাহাতছড়া। এই মুহূর্তে আমরা খেলার মূল পর্বে ফিরে যাচ্ছি। রেনেসা স্পোর্টসের সাথে আমি যুক্ত হয়েছি দেলওয়ার হোসেন ভুট্টু। আজকের ম্যাচের দ্বিতীয় ম্যাচের রেফারির দায়িত্বে রয়েছেন, তিনি প্রথম ম্যাচটি চালিয়েছেন আজকে, যিনি দক্ষতার সাথে ম্যাচ চালাচ্ছেন বন্ধুবর মামুন। তার সাথে সহযোগী রেফারির ভূমিকায় রয়েছে ইব্রাহিম ও আকিব। আকিব তো নয়, আমিনুল্লাহকে দেখা যাচ্ছে। একজন সহকারী রেফারি পরিবর্তন, তার সাথে যুক্ত হয়েছে আমিনুল্লাহ। উভয় দলকে আমি দৃষ্টি আকর্ষণ করছি, একটু সবাই মেনে নেবেন সিদ্ধান্ত। হয়তোবা রেফারি ভাইয়ের হয়তোবা 19-20 হতে পারে, সেটার জন্য মন খারাপ করবেন না কেউ। শুরুতে পশ্চিম বাচ্চারা আমাদের খেলা শুরু হয়ে গেছে। শুরুতে আক্রমণ ছিল পশ্চিম বাচ্চারার আক্রমণ, কিন্তু গোলপোস্টের গোলকিপার দলকে বিপদমুক্ত করলো। নতুন বাচ্চারা পায়ে বল, শট দিচ্ছে বাইরে ফুটবল একাদশের গোলকিপার। নতুন বাচ্চারা বাইরে পায়ের বল, সতীর্থ খেলার পথে হওয়া কিন্তু মিস্টেক বল।
বল চলে গেল মাঠের বাইরে। এখনো পর্যন্ত দুর্বল আক্রমণ ছিল শুরুতেই, কিন্তু এখনো পর্যন্ত হাঁটাহাঁটু কোনো আক্রমণ দেখা যাচ্ছে না। জোরালো শট ছিল কিন্তু প্লেয়ারের বাইরে লেগে বল মাঠের বাইরে। 3 নম্বর যাচ্ছে দাঁড়িত ফুটবল বাই বাই ফুটবল একাদশের শট নিচ্ছে নতুন বাদছাড়ার গোলকিপার। 4 নম্বর যাচ্ছে দাঁড়িত বাদছাড়া, চেষ্টা কিন্তু অনেক দূরত্ব, গোল পোস্টের থেকে অনেক দূরত্ব বল। কর্নার কিক নিচ্ছে বাদছাড়া, সতীর্থ প্লেয়ারকে দেওয়ার চেষ্টা কিন্তু পারলো না, জায়গা মতো বল নিতে পারলো না সতীর্থ প্লেয়ার। মানে মামলা করিব 140 দিব আচ্ছা ঠিক আছে। শট নিচ্ছে বাইরে ফুটবল একাদশ, শট নিয়ে চলে যাচ্ছি নম্বর 10 বাইরে ফুটবল একাদশের। শট নেবেন বাইরে ফুটবল একাদশের 10 নম্বর যাচ্ছি দাঁড়িয়ে প্লেয়ার নিলয়, 10 নম্বর নিলয়। আবারও বাদছাড়া পাইলে বল মাঠের বাইরে, শট কিন্তু উপরে শট কিন্তু বল চলে গেল মাঠের বাইরে। রেনেসাঁ নাইট মিনিবার ফুটবল টুর্নামেন্ট চতুর্থ আসরের উক্ত টুর্নামেন্টে সার্বিক সহযোগিতা রয়েছেন অত্র এলাকার কৃতি সন্তান ও কক্সবাজার পুরসভা 6 নম্বর ওয়ার্ডের সম্ভাব্য কাউন্সিলর পদপ্রার্থী জসিমউদ্দিন ভাই। 8 নম্বর যাচ্ছে দাঁড়িয়ে সাদা দলের উপরে ওঠার চেষ্টা, আবারও চতুর্থ খেলার কিন্তু 10 নম্বর বাইরে ফুটবল একাদশের একটু টেলে দেওয়ার চেষ্টা কিন্তু রাখতে পারলো না। শট নেবে বাইরে ফুটবল একাদশের গোলকিপার চতুর্থ প্লেয়ারকে দিয়েছিল, তিনি ক্যাপ্টেন বলে মনে হচ্ছে বাইরে ফুটবল একাদশের। বাচ্চারা খুব সুন্দর করে খেলতেছে তারা। আক্রমণে বাইরে ফুটবল একাদশ 11 নম্বর যাচ্ছে দাঁড়িত বাইরে ফুটবল একাদশে। রাতুলের আক্রমণ ছিল 11 নম্বর যাচ্ছে দাঁড়িত বাইরে ফুটবল একাদশের, কিন্তু আক্রমণ ছিল গোল পোস্টের অনেক বাইরে। আবারও বল চলে গেল মাঠের বাইরে। বাচ্চারা পায় আক্রমণ, আবার আক্রমণে পাল্টা শট নিচ্ছে বাচ্চারা, পাউল শট নিচ্ছে বাচ্চারা দল। শট ছিল জোরালো অনেক উপরে বল চলে গেল মাঠের বাইরে গোল পোস্টের উপর দিয়ে। শট নিচ্ছে বাইরে ফুটবল একাদশের গোলকিপার, আবারও বল মাঠের বাইরে। কিন্তু ঠিক মতো প্লেয়ারের পায়ে বল ছিল না, বেঁধে আবারও বল মাঠের বাইরে। আবার উঠার চেষ্টা সতীর্থ প্লেয়ার কিন্তু পারলো না, ঠিক জায়গার মতো বল চলে গেল আবার মাঠের বাইরে। 10 নম্বরের আক্রমণ বাইরে ফুটবল একাদশের আক্রমণ, 3 নম্বর মিস, কিন্তু আক্রমণ ছিল বাইরে ফুটবল একাদশের দলকে বিপদমুক্ত করলো পশ্চিম বাচ্চারার ডিফেন্ডার। বাচ্চারা 6 নম্বর যাচ্ছে তার প্লেয়ার মনে হচ্ছে আহত একটু।
নতুন বাচ্চারা দলের প্লেয়ার একজন আহত বলে মনে হচ্ছে। 4 নম্বর জার্সিধারীত প্লেয়ার। রাতুল তিন নম্বর জার্সিধারীত বাইবে ফুটবল একাদশের দলের ক্যাপ্টেন নিলয়। 10 নম্বর জার্সিধারীত খেলোয়াড়। আবারও নতুন বাচ্চারা পায়ে বল, খুব সুন্দর করে বল দেওয়ার চেষ্টা নিলয়কে। নিলয় জার্সি নম্বর 10 বাইবে ফুটবল একাদশের। দুই দলের দেখছি সমান তালের প্লেয়ার, কেউ কাকে এখনো পর্যন্ত জোরালো আক্রমণ করতে পারেনি। আস্তে আস্তে সবাই খেলে যাচ্ছে, নিচ থেকে উপরে, উপরে থেকে নিচতে। আবারও বল চলে গেল মাঠের বাইরে। শট টিপে বাইবে ফুটবল একাদশের গোলকিপার রাতুল। 11 নম্বর জার্সিধারীত খেলোয়াড়। পশ্চিম বাচ্চারা অনুকূলে বল, শট নিয়েছেন পশ্চিম বাচ্চারা দলের প্লেয়ার। আবার 6 নম্বরকে দেওয়ার চেষ্টা, রাতুলের ছিল নিলয়ের হেড। স্টাইলিশ প্লেয়ার বলে মনে হচ্ছে নিলয়। শট নিচ্ছে রাতুল। 5 নম্বর জার্সিধারীত প্লেয়ারকে টেলে দিয়েছিল, আবার বল চলে গেল মাঠের বাইরে। বাচ্চারার পায়ে বল, আক্রমণে বাচ্চারা আবার আক্রমণে, কিন্তু পারলো না। দলকে বিপদমুক্ত করলো ডিফেন্ডার বাইবে ফুটবল একাদশের। বাচ্চারা অনুকূলে বল, দেখা যাক কি করতে পারে। আবারও মাঝ মাঠে বল, বাচ্চারা অনুকূলে বল, আবারও 6 নম্বরকে টেলে দেওয়া। বাচ্চারা দলের অনুকূলে বল, আবারও পাশ কেটে ওঠার চেষ্টা, আক্রমণের চেষ্টা, না পারলো না। আবারও বাইরে ফুটবলে পায়ে রাতুল। রাতুল আক্রমণে ছিল জোরালো আক্রমণ, কিন্তু জোরালো আক্রমণ ছিল গোল পোস্টে। বাচ্চারার গোলকিপার মাথায় লাগিয়ে দলকে বিপদমুক্ত করলো। কর্নার কিক নিচ্ছে বাইরে ফুটবল একাদশ। আক্রমণ, আবারও আক্রমণ, পাল্টাপাল্টি, কিন্তু বল ছিল বারে লেগে আবারও বল চলে গেল মাঠের বাইরে। এখনো পর্যন্ত খেলার ফলাফল 0-0, বাইবে ফুটবল একাদশ 0। পশ্চিম বাচ্চার আক্রমণ, আবারও আক্রমণ নিলয়ের। 10 নম্বর জার্সিধারীত স্টাইলিশ প্লেয়ার নিলয়ের আক্রমণ ছিল জোরালো আক্রমণ। একটুর জন্য পশ্চিম বাচ্চারা বিপদ থেকে রক্ষা পেল। নিলয়ের আক্রমণ কিন্তু ভয়ঙ্কর আক্রমণ ছিল। 10 নম্বর জার্সিধারীত প্লেয়ার কিন্তু ভয়ঙ্কর হয়, তাকে দেখতেও লাগতেছে স্টাইলিশ প্লেয়ার বলে মনে হচ্ছে। আক্রমণ আবারও 5 নম্বরের শট ছিল বাইরে ফুটবল একাদশের। রাতুল, নিলয়, কক্সবাজার বিজিবি ক্যাম্প শিকদারপাড়ায়, অন্তর্গত রেনেসা নাইট মিনিবার ফুটবল টুর্নামেন্ট 4র্থ আসর। খুব সুন্দর করে পাস দিয়ে ওঠার চেষ্টা, কিন্তু শট ছিল গোল পোস্টের অনেক বাইরে। শট ছিল পশ্চিম বাচ্চারা দলের। পাস হালকা করে দলের ক্যাপ্টেনকে দেওয়া, তার সাথে রেফারিকে মারার চেষ্টা বল নিয়ে। রাতুল, আক্রমণ ছিল, পাল্টা বল আক্রমণ। রাতুল উঠে যাচ্ছে আক্রমণে, বাইরে ফুটবল একাদশ পারলো না। একটুর জন্য গোল পোস্টে বল পাঠাতে পারেনি। গোল নামক সোনার হরিণ থেকে আবার মিস।
কেউ কাকে কিন্তু সুযোগ দিচ্ছে না, উভয় দলের সমান তালে প্লেয়ার বলে মনে হচ্ছে। শট নিচ্ছে বাইরে ফুটবল একাদশ। নতুন বাচ্চার আক্রমণ কিন্তু লাগাতে পারলো না বল। শট নিচ্ছে বাইরে ফুটবল একাদশে গোলকিপার রাতুল, খুব সুন্দর করে বল সতীর্থ প্লেয়ারকে দেওয়ার চেষ্টা, আবারও রাতুলকে দেওয়ার চেষ্টা, কিন্তু রাতুল পারলো না, বল আয়ত্তের বাইরে ছিল, বল চলে গেল মাঠের বাইরে। পশ্চিম বাচ্চারা অনুকূলে বল। শট শট প্লেয়ারকে আক্রমণে নতুন পশ্চিম বাচ্চারা সতীর্থ প্লেয়ারকে দেওয়ার চেষ্টা, পারলো না জায়গা মতো বল কাজে লাগাতে। আক্রমণ ছোটখাটো একটা আক্রমণ ছিল, কিন্তু অনেক দূরত্ব ছিল, গোল পোস্টের সাথে বলের সম্পর্ক ছিল অনেক দূরে। রেনেসাঁ নাইট মিনিবার ফুটবল টুর্নামেন্ট 2025 আজকে দ্বিতীয় ম্যাচের রেফারির দায়িত্বে যিনি রয়েছে মামুন, দক্ষতার সাথে যিনি খেলা পরিচালনা করতেছে। আজকের দিনের দ্বিতীয় ম্যাচ। রাতুল শট বাইরে ফুটবলার নিলয়, আক্রমণ দুর্বল আক্রমণ, বাচ্চারা পায় বল। বাচ্চারা অনুকূলে বল চতুর্থ প্লেয়ারকে দেওয়ার চেষ্টা, একাই উঠার চেষ্টা, বাচ্চারা আক্রমণে 8 নম্বর যাচ্ছে তার প্লেয়ার বাচ্চারা দলে, আবার 6 নম্বরকে দেওয়ার চেষ্টা, 6 থেকে 4, 4 থেকে 8, আবারও 4 থেকে 8, নতুন বাচ্চারা দলের প্লেয়ার, আবার আক্রমণের চেষ্টা, খুব সুন্দর ভাবে আক্রমণ ছিল, পারলো না, কিন্তু বাইরে ফুটবল একাদশের বল পায়ে লেগে বল চলে গেল মাঠের বাইরে। শট নিবে নতুন বাচ্চারা দলের প্লেয়ার, আক্রমণে ছিল আবারও বাচ্চারা, দেখা যাক কি করে, কিন্তু পারলো না, আবারও গোল পোস্টের উপরে শট। শট নিচ্ছে বাইরে ফুটবল একাদশের, এখনো পর্যন্ত কেউ কাকে বল জালে বল পাঠাতে পারেনি। নীলের পায়ে লেগে বল চলে গেল, বল মাঠের বাইরে। এটা আরেকটু নিয়ে আসো, দিকে ক্যামেরার স্ট্যান্ড আর দিকে নিয়ে আসো, আরেকটু হালকা করে দিকে নিয়ে আসো তো। 3 নম্বর 10 নম্বর নিলয়, কিন্তু জায়গা মতো কাজে লাগাতে পারেনি বাইরে ফুটবল একাদশের 3 নম্বর যাচ্ছে দাঁড়িয়ে প্লেয়ার। এটি কিন্তু জায়গা মতো কাজে লাগাতে পারলে গোল নামক সোনার হরিণটি পেতে বলে মনে হচ্ছে। রাতুলের শট, দুর্দান্ত শট, কিন্তু গোল পোস্টের বাইরে শট ছিল। 11 নম্বর যাচ্ছে দাঁড়িত বাইরে ফুটবল একাদশের রাতুলে। দেখা যাক বাচ্চারা দলের ফেরার মধ্যে যাচ্ছে দাঁড়িয়ে প্লেয়ার 8 থেকে আবার 4 থেকে 8 নম্বর, আবার আক্রমণে বাচ্চারা 7 নম্বর, আবার আক্রমণে আক্রমণ, নিলয় বিপদের হাত থেকে দলকে রক্ষা করলো, দলের বিপদ থেকে রক্ষা করলো নিলয়। যখন যাচ্ছে দাঁড়িয়ে প্লেয়ার বাইরে ফুটবল একাদশের গোল নামক বিপদ থেকে রক্ষা করলো। শট নিচ্ছে নতুন বাচ্চারা, সতীর্থ প্লেয়ারকে দেওয়া, আবার 6 নম্বর যাচ্ছে দাঁড়িয়ে প্লেয়ার বাচ্চারা দলের, সতীর্থ প্লেয়ারকে দেওয়া, কিন্তু জায়গার মধ্যে দিতে পারেনি, আবারও বাচ্চারা দলের অনুকূলে বল। 7 নম্বর যাচ্ছে দাঁড়িয়ে বাচ্চারা দলের প্লেয়ার, 4 থেকে 7 নম্বরকে দেওয়া, কিন্তু বলের নিয়ন্ত্রণ নিতে পারায় বল চলে গেল মাঠের বাইরে। আমাদের মাঠে উপস্থিত হয়েছেন শিকদারপাড়ার অন্যতম ফুটবলার ও ক্রিকেটার
যাকে আমরা এতদিন পর্যন্ত মাঠে দেখতে পাই নাই, সে হচ্ছে আমার বন্ধু বা রুবেল। রুবেল, আমি তোমাকে আমাদের পাশে আসার জন্য অনুরোধ জানাচ্ছি। দূরে দূরে থাকলে হবে না, আমাদেরকে সহযোগিতা করতে হবে। আক্রমণে নতুন বাচ্চারা 7 নম্বর যাচ্ছে তাদের প্লেয়ার, আবার চাই নতুন বাচ্চারা দলের সতীর্থ প্লেয়ার, আবারও বাচ্চারা দলের পায়ে বল। 7 নম্বর যাচ্ছে দাঁড়িত, কিন্তু ঠেলে দিল 7 নম্বর পায়ে বল। 7 থেকে 6, 6 থেকে 4, আবার আক্রমণে নতুন বাচ্চারা 7 শট ছিল, কিন্তু জোরালো শট ছিল। গোল পোস্টের বাইরে লেগে বল চলে গেল মাঠের বাইরে। কর্নার শট, আবার আক্রমণ বাচ্চারা। জোরালো আক্রমণ ছিল বাচ্চারা দলের। আবার আক্রমণে অসাধারণ শট, বাই বাই ফুটবল একাদশের গোলকিপার দলকে বিভক্ত গুলো। এটি কিন্তু গোল হতো যদি একটু 19-20 হলো গোল। আবারও আক্রমণ ছিল বাচ্চারা দলের, পাল্টাপাল্টি আক্রমণ, শুধুই আক্রমণ। শর্ট টিমে গোলকিপার বাইরে ফুটবল একাদশের। উভয় দলের কিন্তু খুব ভালো ভালো প্লেয়ার দেখা যাচ্ছে। আমার মনে হয় ওরা সবাই বাহিরের প্লেয়ার বলে মনে হচ্ছে, বিভিন্ন অঞ্চলে গিয়ে তারা খেলে। আবার আক্রমণে বাচ্চারা দল, আক্রমণ দেখা যাক কি হয়, কিন্তু পারলো না। বাইরে ফুটবল একাদশের ডিফেন্ডার কিন্তু খুব শক্তিশালী ডিফেন্ডার বলে মনে হচ্ছে। 6 নম্বর বাচ্চারা দল অনুকূলে প্লেয়ার, আক্রমণ, আবারও আক্রমণ। খুব সুন্দর শট ছিল, কিন্তু গোল পোস্টের বাইরে। খেলার ফলাফল 0-0, বাচ্চারা 0, বাইরে ফুটবল একাদশ ডিকুল 0। শট নিচ্ছে নতুন বাচ্চারা দলের প্লেয়ার। অসাধারণ শট ছিল, বাইসাইকেল কিকের মতো শট ছিল, কিন্তু বল চলে গেল গোল পোস্টের উপর দিয়ে। রাতুল, নিলয় পাস কাটিয়ে ওঠার চেষ্টা, রাতুলকে দেওয়ার চেষ্টা, অসাধারণ পাস। যেমন যাচ্ছি নাম্বার 10, তেমন কিন্তু পাস। স্টাইলিশ প্লেয়ার বাইরে ফুটবল একাদশে যাচ্ছি নাম্বার 10, খুব সুন্দর আবারও পাস, দুর্দান্ত পাস বলে মনে হচ্ছে। কিন্তু এই প্লেয়ার তো কোনো সময় দেখিনি বাবা, ওগুলো কোথা থেকে নিয়ে আসছে এরকম ভালো প্লেয়ার? মনে হচ্ছে জেলা সব ভালো ভালো প্লেয়ার আছে আজকে ওইখানে। দুই দলের প্লেয়ার দেখতেছি, কেউ কাকে সাথ দেয় না, মনে হচ্ছে 40 আর 39 খেলতেছে এখানে। একবার পাল্টাপাল্টি আক্রমণ, একবার ওদিক একবার সেদিক। শট নিচ্ছে নতুন বাচ্চারা দলের প্লেয়ার, সতীর্থ প্লেয়ারকে দেওয়ার চেষ্টা, কিন্তু রাখতে পারলো না বলের নিয়ন্ত্রণ। বল চলে গেল মাঠের বাইরে। বাইরে ফুটবল একাদশের ক্যাপ্টেন বল, দেখা যাক রেফারি স্যার কি সিদ্ধান্ত দেয়। কিরাই শক্তি, কিরাই বল, মাদক সেরে খেলতে চল। খেলবো কোথায়? এত রাত্রে খেলার জায়গা কই? খেলার জায়গা রয়েছে শিকদারপাড়ার মাঠে। বিজিকিপি ক্যাম্প থেকে শিকদারপাড়ার ভিতরে আসলেই আপনারা নাইট মিনিবার ফুটবল টুর্নামেন্ট দেখতে পাবেন 4র্থ আসরে। শুধুমাত্র মাঠে আসলে নয়, রেনেসাঁ স্পোর্টস আপনারা ফেসবুক লাইভে সরাসরি খেলা ও খেলার সমস্ত আপডেট দেখতে পাবেন। লাইক, কমেন্ট, শেয়ার করে আমাদের সাথে থাকুন। অসাধারণ পাচ্ছিল, খুব সুন্দর পাচ্ছিল, কিন্তু প্লেয়ার না থাকায় বলটি জায়গার মধ্যে দিতে পারলো না। আবার আক্রমণে নতুন বাচ্চারা দলের 4 নম্বর বাচ্চারা দলের প্লেয়ার, আবার আক্রমণে নতুন বাচ্চারা দল, আবারও নিয়ন্ত্রণ নিয়ে নিচ্ছে বাই বাই ফুটবল একাদশ।
শর্ট টিপে গোলকিপার বাই বাই ফুটবল একাদশের। নিলয় 10 নম্বর যাচ্ছে তারিত বাই বাই ফুটবল দলের অন্যতম স্ট্রাইকার বলে মনে হচ্ছে তাকে। রাতুল 11 নম্বর যাচ্ছে তারিত প্লেয়ার। রাতুল থেকে নিলয়, 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 বল চলে গেল মাঠের বাইরে, বাচ্চারা দলের প্লেয়ারের গায়ে লেগে শট নিচ্ছে নিলয়। হাফ টাইম, খেলার ফলাফল বাই বাই ফুটবল একাদশ 0, নতুন বাচ্চারা ফুটবল একাদশ 0। খেলার হাফ টাইম। আমরা হাফ টাইমের পরে আবারও চলে আসবো খেলার মূল পর্বে। আগামীকাল শনিবার, সন্ধ্যা 7:30টায় আলোচিত টিম বাপ্পারাজ ক্রীড়া সংঘ বনাম উত্তর পেতাশাজগর পাড়া। দুই টিমই তো আমাদের পাড়ার টিম। উত্তর পেতাশাজগর পাড়া বনাম হেনাকেত বাপ্পারাজ ক্রীড়া সংঘ। 7:30 থাকছে। সবাইকে ম্যাচ দেখার আমন্ত্রণ জানাচ্ছি। বাপ্পারাজ টিমের খেলা মানে দর্শকে ভরপুর, আনন্দে ভরপুর, বিভিন্ন ধরনের রঙ্গমঞ্চে ভরপুর। সবাইকে দেখার অনুরোধ রইল। এর পরবর্তী ম্যাচ থাকছে দ্বিতীয় ম্যাচ ব্রাদার স্কোয়াড বনাম ক্রিকেট পুলিশ। 8:30 ম্যাচ থাকছে ব্রাদার স্কোয়াড বনাম ক্রিকেট পুলিশ। আগামীকালও আমরা দুটি ম্যাচ রেখেছি শনিবারে। সবাইকে নাইট মিনিবার ফুটবল টুর্নামেন্ট দেখার জন্য আমন্ত্রণ জানাচ্ছি। নিলয়, নিলয় রাতুল দুনুয়া কিন্তু ভালো মানুষ। রেনেসা নাইট মিনিবার ফুটবল টুর্নামেন্ট 2025 ও 26 চতুর্থ আছরের রেনেসার আহ্বায়ক আবু সুফিয়ান এবং তার সহযোগী ছিল এলাকার সকল ভাই ব্রাদার, তাদেরকে সাথে নিয়ে প্রত্যেকবারের মতো এবারও রাইট মিনিবার ফুটবল টুর্নামেন্ট আয়োজন করেছে। উক্ত টুর্নামেন্টের সার্বিক সহযোগিতায় রয়েছেন সবার পরিচিত মুখ, শিকদার পাড়ার কৃতি সন্তান, কক্সবাজার 6 নম্বর ওয়ার্ড পুরসভার সম্ভাব্য কাউন্সিলর পদপ্রার্থী জনাব জসিমউদ্দিন ভাই আজকে আমাদের মাঝে খেলা দেখতে এসেছেন। অলরেডি আমার পাশে বসে রয়েছেন তিনি। আজকে দ্বিতীয় খেলা উদ্বোধন করেছেন তিনি। আমি ভাইয়ের জন্য সবার কাছ থেকে দোয়া চাচ্ছি। সবাই ভাই কিন্তু সবসময় টুর্নামেন্টের আসরে আমাদেরকে সার্বিক সহযোগিতায় থাকেন এবং সঠিক পরামর্শ দিয়ে থাকেন। সবসময় সঠিক পরামর্শ খেলার জন্য আগ্রহিতা করে থাকেন। উক্ত টুর্নামেন্ট শুরু হওয়ার পর থেকেই দক্ষতার সাথে রেফারির দায়িত্বে রয়েছেন আমার বন্ধুবর মামুন এবং তার সাথে ভিন্ন ভিন্ন সহযোগী রেফারি হিসেবে এলাকার বাইরেরা দায়িত্ব পালন করতেছেন। আজকে মাঠে উপস্থিত রয়েছেন শিকদার পাড়ার অন্যতম ফুটবলার, যিনি সব সময় আমাদের ফুটবল বললেই ঘর থেকে চলে আসে, তিনি হচ্ছে সবার পরিচিত রেজাউল আঙ্কেল। বিবাহিত অবিবাহিত বনাম হলে রেজাউল আঙ্কেল, অবিবাহিত হলে রেজাউল আঙ্কেল, সবসময় ফুটবল হলে রেজাউল আঙ্কেল। আমাদের মাঝে আজকে উপস্থিত রয়েছেন রেজাউল আঙ্কেল। শুরু থেকেই খেলার দিক নির্দেশনা দিয়ে প্লেয়ার ভাইদের খেলে যাচ্ছেন। আমি অনুরোধ জানাচ্ছি দুই দলের প্লেয়ার ছাড়া বাকি দর্শক ভাইদের আপনারা নেটের পাশে গিয়ে দাঁড়ান, আমাদেরকে সুন্দরভাবে খেলা পরিচালনা করার জন্য সহযোগিতা করবেন, যাতে কোনো রকম সিদ্ধান্তে ভুল ত্রুটি না হয়। সবাই আমাদেরকে সহযোগিতা করবেন।
পানির বোতল তার পানি হাওয়াইলে মানে ভালো তো না ইয়ার নাম্বার পরে গেছি নাম্বার আজকের ম্যাচের লাইভ ক্যামেরায় সহযোগিতা রয়েছেন, ক্যামেরার পিছনে সামনে না আসতেছে না পাহিম, অত্র এলাকার কৃতি সন্তান পাহিম উদীয়মান ক্রিকেটার, কিন্তু সে ফুটবলার না হলেও উদীয়মান ক্রিকেটার পাহিম কিন্তু লাইভের মধ্যে আছে। পাহিমের সহযোগিতায় আমরা লাইভ দেখতে পাচ্ছি। রেনেসা স্পোর্টসে আপনারা সকল কিছু পাবেন, খেলার আপডেট পাবেন, খেলার লাইভ সরাসরি দেখতে পাবেন, খেলার সময়সূচি পাবেন। আপনারা লাইক কমেন্ট শেয়ার করে রেনেসা স্পোর্টসের পাশে থাকুন। রেনেসা স্পোর্টস কিন্তু শুধুমাত্র আমাদের জন্য নয়, উদীয়মান খেলোয়াড় যারা উঠতি বয়সের খেলোয়াড় যারা বিভিন্ন অঞ্চলে গিয়ে খেলে তাদের জন্য কিন্তু দারুণ প্রতিভা অর্জন করতেছে। এটা তাদেরকে বিভিন্ন বিভিন্ন অনুষ্ঠানে বা বিভিন্ন খেলায় দেখা যাচ্ছে। নতুন প্লেয়ারের নাম কি? ভাই প্লেয়ার চেঞ্জ হয়ে নাও। আমরা দ্বিতীয়ার্ধে খেলা শুরু করছি। শুরুতেই বাই বাই ফুটবল একাদশ রাতুল আবার নম্বর যাচ্ছে তারা তো বাই বাই ফুটবল খেলা করছে। শট ছিল রাতুলের, দুর্দান্ত শট, লম্বা পায়ে লম্বা শট রাতুলের, কিন্তু গোল পোস্টের উপরে শট। বাদশারা দলের অনুকূলে বল, আক্রমণে ছিল বাদশারা, কিন্তু একটু করে আক্রমণ ছিল, কিন্তু নিয়ন্ত্রণ হারিয়ে নিয়ে নিয়েছে বল বাই বাই ফুটবল একাদশ। শট নিচ্ছে নতুন বাদশারা দল, রাতুলকে দেওয়ার চেষ্টা, কিন্তু রাতুল লাগতে পারলো না। বাদশারার প্লেয়ারের অনুকূলে বল, নিলয় রাতুলকে দেওয়ার সাথে আক্রমণে ফুটবল একাদশ আক্রমণে ছিল, কিন্তু সুযোগ কাজে লাগাতে পারেনি রাতুল। টল ম্যান নিচ্ছে রাতুল, সুযোগ কাজে লাগাতে পারেনি। 9 নম্বরের শট কিন্তু লাগাতে পারেনি। বাই বাই ফুটবল একাদশ সুযোগ হাতছাড়া হয়ে গেছে দুটি। রাতুল এবং 9 নম্বর জার্সিধারী প্লেয়ার মোহাম্মদ শাহিন, 9 নম্বর জার্সিধারী প্লেয়ার। বল চলে গেল মাঠের বাইরে। বাদশারার অনুকূলে বল, 8 নম্বর জার্সিধারীতে বাদশারা দলের জোরালো শট ছিল, বল ছিল মাঠের বাইরে। খেলার ফলাফল 0-0। বাই বাই ফুটবল একাদশ 0, নতুন বাদশারা ফুটবল একাদশ 0। শট নিতে বাদশারা দলের অনুকূলে প্লেয়ার 7 নম্বর বাদশারা দলের প্লেয়ার, শট ছিল 6 নম্বরের, কিন্তু গোল পোস্টের উপরে আক্রমণ ছিল নতুন বাদশারা দলের আক্রমণ। দুই দলের সমান তালের প্লেয়ার হওয়ায় আক্রমণ পাল্টাপাল্টি আক্রমণ, কেউ কাকে কোনো পর্যন্ত গোল দিতে পারেনি। দুই দলেই কিন্তু অনেক সুযোগ কাজে লাগাতে পারেনি। 8 নম্বর যাচ্ছে তারিখ বাচ্চারা দলের, আবারও সতীর্থ প্লেয়ারকে দেওয়ার চেষ্টা, 4 নম্বর 4 বাচ্চারা 9 নম্বরের শট, পাটাপাটি শট ছিল বাই বাই ফুটবল একাদশের 9 নম্বরের শট ছিল পাটাপাটি, কিন্তু গোল পোস্টের নতুন বাচ্চারা দলের গোলকিপার ছিল ভয়ঙ্কর ফুটবলার, পায়ে লেগে বল দলকে বিপদের হাত থেকে রক্ষা করলো বাচ্চারা দলের গোলকিপারে। নিলয় দেওয়ার চেষ্টা, পারলো না, কিন্তু নতুন বাচ্চারা দলের নামের আক্রমণ। নয় নম্বরের আক্রমণ বাইরে ফুটবল একাদশ আবার আক্রমণ, শট ছিল উঁচু, আক্রমণ ছিল উপরে। 4 নম্বর 8 বাচ্চারা দলের অনুকূলে, আর 7 নিলয়,
শট, জোরালো শট। বাচ্চারা দলের 8 নম্বর জার্সি ধারিত প্লেয়ারের জোরালো শট ছিল, কিন্তু গোল পোস্টের বাইরে। শট নিচ্ছে শাহিন, 9 নম্বর জার্সি ধারিত প্লেয়ার। রাতুলকে দেওয়ার চেষ্টা, বাচ্চারা দলের আক্রমণে বল, বাচ্চারা দলের পায়ে বল, উঠার চেষ্টা, কেটে উঠার চেষ্টা তারা, একজন থেকে একজন অন্যজনকে পাস দিয়ে কেটে উঠার চেষ্টা। শাহিন নিলয়কে দিল, নিলয় বাইরে ফুটবলের নিলয়, আবারও বাচ্চারা পায়ে বল, আবারও 7 নম্বর উঠার চেষ্টা, কিন্তু নিয়ন্ত্রণ রাখতে পারলো না। শাহিন দলকে বিপদ থেকে রক্ষা করলো আবারও। আক্রমণ বাচ্চারা দলে, দেখা যাক কি হয়। আবারও বল চলে গেল প্লেয়ারের পায়ে লেগে মাঠের বাইরে। নিলয় উঠে যাওয়ার চেষ্টা, বাইরে ফুটবল একাদশের নিলয়, শট ছিল গোল পোস্টে, কিন্তু গোলকিপারের পায়ে লেগে বল চলে আসলো আবারও মাঝ মাঠে বল। শাহিন 9 নম্বর জার্সি ধারিত নতুন প্লেয়ার, নিলয়কে দেওয়ার চেষ্টা, নিলয় নিয়ন্ত্রণ রাখতে পারলো না, বল চলে গেল মাঠের বাইরে। বাই বাই ফুটবল একাদশের অনুকূলে বল। গোলকিপারে বল সেভ করতে গিয়ে বল চলে গেল মাঠের বাইরে। বাই বাই ফুটবল একাদশের অনুকূলে বল, শট নেবে নিলয়। বাই বাই ফুটবল একাদশের অসাধারণ অসাধারণ কাটিং, স্টাইলিশ প্লেয়ারের পাস, 11 নম্বর জার্সি ধারিত প্লেয়ারের। বাচ্চারা আক্রমণে ছিল, কিন্তু চতুর্থ প্লেয়ারকে দেওয়ার চেষ্টা, নিয়ন্ত্রণ নিতে পারেনি বলের। 6 নম্বর জার্সি ধারিত প্লেয়ার, বাচ্চারা দলের 6 থেকে 4, আবারও চলে আসলো বল, বাচ্চারা ডিফেন্ডারের পায়ে বল। শট নিচ্ছে ডিফেন্ডার বাচ্চারা দলের। ওরে বিপদ, বিপদ কেটে গেল, আরেকটি বিপদ ঘটল নতুন বাচ্চারা দলের, কিন্তু গোলকিপারের চালাকির কারণে বলটি আবারও বিপদের হাত থেকে রক্ষা হলো। নিলয়ের পায়ে লেগে বল চলে গেল মাঠের বাইরে। বাচ্চারা দল অনুকূলে বল, চতুর্থ প্লেয়ারকে দেওয়ার চেষ্টা, কিন্তু নিয়ন্ত্রণ নিয়ে নিল, আবারও বল চলে গেল মাঠের বাইরে। 6 নম্বর জার্সি ধারিত প্লেয়ার বাচ্চারা দল অনুকূলে, আবার বাচ্চারা উপরে উঠার চেষ্টা, কিন্তু 6 নম্বরকে ঠেলে দিয়েছিল, বল রাখতে পারলো না। আবারও নিলয় থেকে রাতুল, কিন্তু ফলম্যান হওয়ায় বল ছিল উপরে, হেডও ছিল উপরে, বল চলে গেল মাঠের বাইরে। শট নিচ্ছে বাচ্চারা দলের প্লেয়ার, দেখা যাক কি করে। আক্রমণে কিন্তু বাচ্চারা ছিল, আবার শাহিন, আক্রমণে বাই বাই ফুটবল একাদশের নিলয় সুযোগ কাগজে লাগাতে পারেনি। বাই বাই ফুটবল একাদশের 10 নম্বর জার্সি ধারিত প্লেয়ার নিলয় সুযোগ আরেকটি হাতছাড়া করলো। বাচ্চারা দলের অনুকূলে বল, আবার পাস কাটিয়ে ওঠার চেষ্টা, কিন্তু জায়গা মতো বল খাতে লাগাতে পারলো না। আবারও শট নিচ্ছে বাই বাই ফুটবল একাদশের গোলকিপার,
আপনার মধ্যে আছে দাঁড়িয়ে প্লেয়ার বাচ্চারা দলের, আবারও সতীর্থ প্লেয়ারকে দেওয়ার চেষ্টা, কিন্তু বলের গতিবিদ বেশি হওয়ায় বল রাখতে পারলো না, বল চলে গেল মাঠের বাইরে। 11 নম্বর রাতুল আক্রমণ, আবারও রাতুল, কিন্তু 8 নম্বর ছিল ভয়ঙ্কর ডিফেন্ডার নতুন বাচ্চারা দলে, তার পায়ে লেগে বল চলে গেল মাঠের বাইরে। সিদ্ধান্ত কর্নার। ও পাপ, পাচ্ছি রে, মাথা দূরে ফেলে যাচ্ছি, এই বল কোন দিকে দিবা? ও পাচ্ছি রে, আমার মাথাও তো বদলে যাই তুই পাঁচ। আর চশমা বাঙি গাড়ি করতে শট নিচ্ছে, আউট বল, নতুন বাচ্চারা দলের প্লেয়ার। বাচ্চারা দলের 4 নম্বর জাতীয় প্লেয়ার। ও আবারও বিপদ করে রক্ষা করলো বাইরে ফুটবল একাদশের ডিফেন্ডার। খুব সুন্দর খেলা দেখতেছি, আক্রমণে পারলো না জায়গার মতো বল দিতে। শাহিন রাতুলকে দেওয়ার চেষ্টা, আবার আক্রমণে নতুন বাচ্চারা, দেখা যাক আক্রমণে বাচ্চারা কাজে লাগাতে পারেনি, আক্রমণ, বল চলে গেল মাঠের বাইরে। খেলার ফলাফল 0-0, এখনো পর্যন্ত কেউ কাউকে গোল দিতে পারেনি। বাই বাই ফুটবল একাদশের একজন প্লেয়ার আহত বলে মনে হচ্ছে। সময় কিন্তু গনিয়ে আসতেছে, কিন্তু এখনো পর্যন্ত গোল নামক সোনার হরিণ কেউ কিন্তু সোনার হরিণটি অর্জন করতে পারেনি। নাইট মিনিবার ফুটবল টুর্নামেন্ট 2025 চতুর্থ আসর। চতুর্থ প্লেয়ারকে দেওয়ার চেষ্টা, কিন্তু বাচ্চারা বাই বাই ফুটবল একাদশের 5 নম্বর জার্সি ধারী প্লেয়ার একাই উঠে গিয়েছিল নিচ থেকে উপরে গিয়ে, বল বাই বাই ফুটবল একাদশের গোলকিপার, শট ছিল তার। বাচ্চারা দলের অনুকূলে বল পাশ কাটিয়ে আক্রমণে বাচ্চারা সুযোগ কাটাতে লাগতে পারেনি। 6 নম্বর জার্সিধারী প্লেয়ার, বাচ্চারা দলের 6 নম্বর জার্সিধারী প্লেয়ার সুযোগ কাজে লাগাতে পারেনি, বল চলে গেল গোল পোস্টের উপর দিয়ে। আক্রমণ ছিল জোরালো, শট নিচ্ছে গোলকিপার বাইরে ফুটবল একাদশের নিলয় নিয়ন্ত্রণ নিতে পারলো না, বল আবারও বাচ্চারা অনুকূলে বল 7 নম্বর জার্সিধারী, 7 থেকে 4 নম্বরে আক্রমণ, বাচ্চারা আবার জোরালো আক্রমণ ছিল। শাহিন বাইরে ফুটবল একাদশের, আবারও বাচ্চারা অনুকূলে বল, শট নিচ্ছে শাহিন। 6 নম্বর বাচ্চারার আক্রমণ, জোরালো আক্রমণ, কিন্তু ডিফেন্ডারের পায়ে লেগে বল চলে গেল মাঠের বাইরে। আক্রমণ আবারও বাচ্চাদের, আবারও আক্রমণ, আবারও দলকে বিপদ থেকে রক্ষা করলো বাইরে ফুটবল একাদশের ডিফেন্ডার, বাইসাইকেল কিক দিয়ে দলকে বিপদ থেকে রক্ষা করলো। টান উত্তেজনায়, কিন্তু টান উত্তেজনায় আক্রমণ, পাল্টাপাল্টি আক্রমণ, পাল্টাপাল্টি আক্রমণ। একবার বাচ্চারা আক্রমণ করলে আরেকবার বাইরে ফুটবল একাদশ আক্রমণ, আবারও বাচ্চারা মনে হয় আক্রমণে যাচ্ছে, দেখা যাক কি হয়। এখনো বাচ্চারা অনুকূলে বল, সতীর্থ প্লেয়ারকে দেওয়ার চেষ্টা, আবারও ওঠার চেষ্টা, কি পাস রে বাবা, ভাই কোথার থেকে এত সুন্দর প্লেয়ার, কি কাটিং রে বাবা, ওরে শট, জোরালো শট, ভয়ঙ্কর শট, পাটাপাটি শট। শট নিচ্ছে গোলকিপার বাইরে ফুটবল একাদশের, গোল পোস্টের বাইরে, গোল পোস্টের অনেক উপর দিয়ে বল চলে গেল মাঠের বাইরে। বাচ্চারার অনুকূলে বল, আবারও নিলয় বাইরে ফুটবল একাদশের, নিলয় শুরু থেকে কিন্তু দেখা যাচ্ছে তার অসাধারণ খেলা। আবার আক্রমণ ছিল বাইরে ফুটবল একাদশের, কিন্তু দুর্বল আক্রমণ, বাসী দেখা যাক কি দেয়। দুর্বল আক্রমণ ছিল বাইরে ফুটবল একাদশের। ভাই বাচ্চারা অনুকূলে বল,
6 নম্বর যাচ্ছে দাঁড়িয়ে প্লেয়ার বাচ্চারা দলের, আবার পাশ কাটিয়ে উঠার চেষ্টা, আবার আক্রমণে বাচ্চারা সতীর্থ প্লেয়ারকে আবার আক্রমণ। ওরে বাপ রে বাপ, কি চমৎকার পাস, চমৎকার শট, পাটাপাটি শট, পাটাপাটি শট। দুর্ভাগ্য বলে মনে হচ্ছে বাচ্চারা দলের, দুর্ভাগ্য বলে মনে হচ্ছে। আবারও সুযোগের হাত ছাড়া, আরেকটি গোল নামক সোনার হরিণ থেকে হাত ছাড়া। শাহিন আবার আক্রমণে বাচ্চারা, খুব সুন্দর পাস ছিল, চতুর্থ প্লেয়ারকে দিয়ে গোল করানোর চেষ্টায় ছিল বাচ্চারা দলের প্লেয়ার, নিজে শট না করে চতুর্থ প্লেয়ারকে দেওয়ার চেষ্টা, কিন্তু বল ছিল উপরে। রাতুল শট বাইরে, বাইরে ফুটবল একাদশের রাতুল শুরু থেকে তার অসাধারণ খেলা দেখতেছি আমরা। রাতুল, নিলয়, তারা দুজনেই কিন্তু খুব সুন্দর অসাধারণ খেলা দেখাচ্ছে বাইরে ফুটবল একাদশের। আবারও বাচ্চার আক্রমণে যাচ্ছে, দেখা যাক নিয়ন্ত্রণ নিতে না পারায় বল চলে গেল মাঠের বাইরে। নিলয়, 10 নম্বর যাচ্ছে দাঁড়িত, শট ছিল গোল পোস্টের বারে লেগে, বল চলে গেল মাঠের বাইরে। পাটাপাটি শট ছিল নিলয়ের, বাইরে ফুটবল একাদশের। 8 নম্বর যাচ্ছে দাঁড়িত বাচ্চারা দলের প্লেয়ার, সতীর্থ প্লেয়ারকে দেওয়ার চেষ্টা, কিন্তু খুব বেশি উপরে হওয়ায় বল চলে গেল সীমানা অতিক্রম করে মাঠের বাইরে। নিলয়কে দেখলে মনে হচ্ছে হামজা খেলতেছে এখানে, তার চুল নাড়ানো কিন্তু হামজা সদরি বাংলাদেশের। 10 নম্বর যাচ্ছে দাঁড়িত প্লেয়ার, স্টাইলিশ প্লেয়ার, আমি আগে বলেছিলাম। সলম্যান, ডিফেন্ডারি সলম্যান, আরেকটি স্টাইলিশ মাইন্ড নিলয়ের। যে কোনো মুহূর্তেই কালো বাসি বেজে উঠতে পারে, যে কোনো মুহূর্তে সময়ের কালো বাসি বেজে উঠতে পারে। সময় কিন্তু কারো জন্য দাঁড়াচ্ছে না, আমরা কিন্তু গোল চাই যে কোনো দলের। আক্রমণে বাচ্চারা, শট ছিল দূরে, আকাশে বাতাসে শট বাইরে ফুটবল একাদশের। নিলয় আক্রমণে বাইরে ফুটবল একাদশ, দেখা যাক সর্বশেষ আক্রমণ। রাতুল নিয়ন্ত্রণ নিতে পারলো না। রাতুল, আবারও বাচ্চারা দলের 7 নম্বর যাচ্ছে দাঁড়িত প্লেয়ারের আক্রমণ ছিল, কিন্তু সতীর্থ প্লেয়ার না থাকায় বল আবারও চলে গেল মাঠের বাইরে। কি খেলা দেখতেছি বাবার গুলা, 40 আর 39 মনে হচ্ছে খেলতেছে, শুধু আক্রমণ। ডিফেন্ডার বাইরে ফুটবল একাদশের। রাতুল, আবারও বল চলে গেল মাঠের বাইরে। 8 নম্বর যাচ্ছে দাঁড়িয়ে পায়ে লেগে বল বাইরে ফুটবল দলের অনুকূলে বল। প্লেয়ার বুঝতে পারে নাই বল আসছে যে সেটা, না হলে কিন্তু কেটেও সুযোগ ছিল বাইরে ফুটবল একাদশের। শট নিচ্ছে ডিফেন্ডার বাচ্চারার। নিলয়ের আক্রমণ, আবারও বাইরে ফুটবল একাদশের। শাহিন, আবারও নিলয়কে দেওয়ার চেষ্টা। অসাধারণ খেলা দেখতেছি আমরা আজকে দিনে, সর্বশেষ ম্যাচ। দুই পক্ষের কিন্তু ভালো প্লেয়ার নিয়ে আছে, আমাদেরকে খুব সুন্দর খেলা উপহার দিচ্ছে। আক্রমণ ছিল বাহিরে, গোলপোস্টের অনেক বাইরে আক্রমণ। দুই দলের প্লেয়ার কিন্তু সেরা মানের প্লেয়ার নিয়ে আসছে তারা। দুই দলে আজকে খেলা দেখাচ্ছে, কিন্তু দর্শকরা ঠান্ডার মধ্যে খেলা দেখেও তারা আনন্দিত পাচ্ছে খেলা দেখেই। এরকম খেলা দেখে, এরকম শট দেখে পেলে দর্শক ভাইদের কিন্তু গায়ের থেকে শীত চলে যাচ্ছে। কি শট, 187 কোটি শট। আট নম্বর যাচ্ছে দাঁড়িয়ে বাচ্চারা দলের, আবারও বল প্লেয়ারে পায়ে লেগে বল মাঠের বাইরে।
বাচ্চারা অনেকগুলো বল সতীর্থ প্লেয়ারকে দেওয়ার চেষ্টা, কিন্তু দিতে দিতে একদম মাঠের বাইরে চলে গেল বল। শট নিবে স্টাইলিশ প্লেয়ার নিলয়, বাই বাই ফুটবল একাদশের। ওরে শট, খুব সুন্দর শট, এক চূড়া শট ছিল, কিন্তু যাকে বলে চূড়া শট, কিন্তু গোল পোস্টের বার লেগে একটুর জন্য বাহাতছড়া দলের বিপদ কেটে গেল। কর্নার কিক নিচ্ছে নিলয়, স্টাইলিশ প্লেয়ার, আবারও কর্নার আসছে। বল দাও তাড়াতাড়ি, এই দেখো বল দেখো বেলো। কর্নার কিক নিবে বাই বাই ফুটবল একাদশের নিলয়, 10 নম্বর প্লেয়ার। তাকে শট, শট ছিল জোরালো, অনেক উপরে শট, যে শটগুলো মিনিবারে কোনো কাজ দিবে না সেই শট। বাচ্চারার অনুকূলে বল, শট নেবে 4 নম্বর যাচ্ছেদারিত প্লেয়ার, 4 থেকে 7 নম্বর যাচ্ছেদারিত, 7 থেকে 6 নম্বর যাচ্ছেদারিত প্লেয়ার। সতীর্থ প্লেয়ারকে দেওয়ার চেষ্টা, সতীর্থ প্লেয়ার আবারও 7, নিয়ন্ত্রণ নিতে না পারায় বল চলে গেল মাঠের বাইরে। শট নিচ্ছে শাহিন, ও বাউ, বাচ্চারা অনুকূলে বল, ডিফেন্ডার বাচ্চারার 8 নম্বর যাচ্ছেদারিত। অসাধারণ ম্যাচ দেখতেছি আমরা, ঠান্ডা হলেও বেশি, কিন্তু খেলা দেখে আমাদের মনের মতো একটি ম্যাচ দেখতে পেয়েছি আজকে। যে কোনো মুহূর্তে লেফারির কালো বাজি বেজে উঠতে পারে। শট ছিল, খুব সুন্দর পাস, সরাসরি খুব সুন্দর পাস। 8 নম্বরে আবারও বাচ্চারা দলের আক্রমণ ছিল বাচ্চারা দলের, আবারও আক্রমণ, দেখা যাক সর্বশেষ আক্রমণ কি হয়। সুপার শট ছিল, সতীর্থ প্লেয়ার একটু করে পা লাগালে বল চলে যেত গোল পোস্টের ভিতরে, কিন্তু ভাগ্য খারাপ। শাহিন বাই বাই ফুটবল একাদশের আবার আক্রমণে গোল, শেষ পর্যন্ত বাচ্চারা সুযোগ কাজে লাগিয়ে দিল, গোল করে দিল। 7 নম্বর বাচ্চারা দলের 7 নম্বর যাচ্ছেদারিত প্লেয়ার হৃদয়, বাচ্চারা দলের হৃদয় শুরু থেকে আপ্রাণ চেষ্টা করে শেষ মুহূর্তে এসে সুযোগ কাজে লাগিয়ে দিল। বাচ্চারা 1, বাই বাই ফুটবল একাদশ 0। আমি আগেই বলেছিলাম তারা অনেক সুযোগ হাতছাড়া করেছে, কিন্তু শেষমেশ সুযোগটি কাজে লাগিয়ে দিল। অসাধারণ গোল, দেখার মতো গোল। শট ছিল, আরেকটি আক্রমণের শট, এগেইন আবারও বাহাতছড়ার অনুকূলে বল, বাহাতছড়া 1, বাইরে ফুটবল একাদশ 0। পায়ে কিন্তু জোর চলা আছে এখন, বাহাতছড়া দলের পায়ে জোর চলা আছে এখন, বল মাঠে থামবে না, তারা কিন্তু এখন উৎসাহ উদ্দীপনার মধ্যে রয়েছে। নিলয়, দেখা যাক সর্বশেষ নিলয় কি করে। আবারও 7 নম্বর যাচ্ছেদারিত বাহাতছড়া দলের প্লেয়ার শাহিন, উঠে যাওয়ার চেষ্টা, শাহিন রাতুলকে দেওয়ার চেষ্টা, কিন্তু পারল না। আক্রমণ ছিল বাইরে ফুটবল একাদশের, সর্বশেষ আক্রমণ ছিল, কিন্তু সুযোগ কাজে লাগাতে পারেনি, সুযোগ কাজে লাগিয়ে দিল বাহাতছড়া দল। খেলার সময় শেষ। আজকের ম্যাচের বাহাতছড়ার হয়ে যিনি গোল করেছেন 7 নম্বর যাচ্ছেদারিত খেলোয়াড় হৃদয়, যার একটি মাত্র গোলে পশ্চিম বাহাতছড়া ফুটবল একাদশ বিজয়ী হয়েছেন। আমি পশ্চিম বাহাতছড়া দলের হৃদয়কে ম্যান অফ দ্য ম্যাচ দেওয়ার জন্য আমাদের অতিথির সামনে আসার অনুরোধ জানাচ্ছি। আমরা কিন্তু একটি দারুণ ম্যাচ দেখলাম, কিন্তু বাই বাই ফুটবল একাদশ অসাধারণ খেলা দেখিয়েছে, তার সাথে বাহাতছড়া দলে কিন্তু
অসাধারণ, দুই দলই কিন্তু সেরা খেলা দেখিয়েছে নাইট মিনিবার ফুটবল টুর্নামেন্টে। কিন্তু ভাগ্য খারাপ, হৃদয় 7 নম্বর জার্সি ধারিত বাচ্চারা দলের হৃদয় ম্যান অফ দ্য ম্যাচ নেওয়ার জন্য। বল বেগুরে নেনে মুখে বুঝে যায় বাচ্চারা দলের শুধুমাত্র সর্বশেষ যিনি আজকের অসাধারণ খেলা দেখিয়েছে বাচ্চারা দলের হয়ে, তিনি শেষ পর্যায়ে একটি গোল পেয়ে গেছে, তাকে ম্যান অফ দ্য ম্যাচ তুলে দিচ্ছে কক্সবাজার পুরসভা 6 নম্বর ওয়ার্ডের সম্ভাব্য কাউন্সিলর পদপ্রার্থী জনাব জসিমউদ্দিন ভাই। আজকের মতো আমরা দ্বিতীয় ম্যাচের সমাপ্তি ঘোষণা করলাম। আগামীকালের দুটি ম্যাচ দেখার জন্য সবাইকে আমন্ত্রণ করলাম। সুবিয়া কার টাকা কেন দুজনে কাটে নেন? রাতিয়া বেশি পাইকো দি হইলে বেলে ফেলো। দর্শক, এতক্ষণ আমরা রেনেসা স্পোর্টস রেনেসা ক্রীড়া সংঘ কর্তৃক আয়োজিত মিনিবার নাইট ফুটবল টুর্নামেন্ট চতুর্থ আসরের আজকের 8ম দিনের দ্বিতীয় খেলা সরাসরি মাঠে ছিলাম। এতক্ষণ যারা রেনেসা স্পোর্টসে খেলাটি সরাসরি দেখছেন, ধন্যবাদ। আগামীকাল আবারও দেখা হবে কোনো এক মাঠে, যে কোনো খেলা নিয়ে আমরা হাজির হচ্ছি। খুদা হাফেজ। এটা কিছু খবরই বলো তো। আর বল का शुरू हो गया।